নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। এবং আজকের আলোচনা ঈশ্বর ও তার কৃপা সম্বন্ধে সঠিক দৃষ্টিভঙ্গি। খুব সুন্দর আলোচনা এবং সকল পরিবারের সদস্যদের আমি অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্বামী জ্যোতিষানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন ঈশ্বর ও তার কৃপা সম্বন্ধে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে। আমরা কেন জন্মেছি? অস্তিত্ব বলতে কি বোঝায়? পশ্চিমে বহু লোকে বিশ্বাস করে আমরা সব জড় বস্তু সংজ্ঞাত প্রাণী। জড়ের কঠিন নিয়মে অসহায়ভাবে বাধা পড়েছি। কেউ বা মনে করে মানুষ ভুলক্রমে জন্মেছে। কোনো কোনো খ্যাতিমান বৈজ্ঞানিক মনকে জড়বস্তুর এক পরিশুদ্ধ রূপ বলতে চেষ্টা করেন, আবার তাতে আধ্যাত্মিক নিয়তির বীজ রোপণ করতে চান। এই সমস্ত ধারণার বিভ্রান্তির মধ্যে সংঘবদ্ধ ধর্ম সম্প্রদায়গুলি তাদের সেই শূন্য থেকে সৃষ্টি ও আদি পাপের প্রাচীন ধারণা নিয়ে চলেছে। বৌদ্ধরা অধিকাংশই আত্মার অমরত্বে বিশ্বাস করেন না। তারা মনে করে মানুষ হচ্ছে কতগুলি পরিবর্তনশীল সত্তার সমষ্টি, যা অজ্ঞানজাত বাসনা তাড়িত হয়ে জন্ম মৃত্যুর চক্রে পাক খাচ্ছে। তারা ব্যক্তিত্বকে স্রোতবতী নদী বা কম্পমান অগ্নিশিখার সঙ্গে তুলনা করেন। তারা পরিবর্তনশীলতার উপর এত গুরুত্ব দেয় যে মানুষের মধ্যে যা বিকাররহিত তা তাদের নজর এড়িয়ে যায়। অধিকাংশ আধুনিক মনস্তাত্ত্বিকই যকৃতের পিত্তক্ষরণের মতো চিন্তাক্ষরণকারী সংহত মস্তিষ্কের উপজাত স্বরূপ এক আনুষঙ্গিক গৌণ ব্যাপার রূপে মনকে চিন্তা করা ছেড়ে দিয়েছেন। তাদের অনেকের কাছে মন শরীরের মতোই প্রত্যক্ষ বস্তু। তাদের মতে ব্যষ্টি মানব একটি শরীরযুক্ত মন বা মনোযুক্ত শরীর নয়। দেহ মনের সংহতি। কোনো কোনো চিন্তাবিদ আরও এগিয়ে গিয়ে মনকে কোনো কিছু অবস্তু, যাকে দেখা, ছোঁয়া, মাপা বা ওজন করা যায় না বলে মত পোষণ করেন। তারা বলেন মন কোনো আধ্যাত্মিক ব্যাপার। পশ্চিম দেশে বলা হয়, যিনি মন ও তার প্রয়োজনকে শরীর থেকে উচ্চ স্থান দেন তিনি আধ্যাত্মিক। ধার্মিক ব্যক্তি মনে করেন মন বা চেতনা শরীরের মৃত্যুর পরেও বেঁচে আছে। মনই প্রাণবস্তু, ক্রিয়াশক্তি। মানবের ব্যক্তিসত্তা মনোব্যাপারের সঙ্গে সম্পর্কিত সব রকম আচরণের সমষ্টি। আর এই মনোব্যাপারের অভিব্যক্তির জন্যই শরীরের প্রয়োজন। অবশ্য প্রতীচ্য মনস্তত্ত্ব মানুষকে কেবল মন ভাবাবেগের এক মিশ্র মনস্তত্ত্বগত সত্তারূপে স্বীকৃতি দিয়ে মাঝ পথে থেমে যায়। হিন্দু দৃষ্টিভঙ্গি আরো গভীরে যায়। মানবের ব্যক্তিসত্তা জটিল। মূলা প্রকৃতিতে মানুষ হলো এক আত্মসচেতন আধ্যাত্মিক সত্তা, যা সূক্ষ্ম মনোময় শরীর ও স্থূল ভৌত শরীর দিয়ে ঢাকা। আত্মা স্থূল শরীর এবং মন থেকে পৃথক। সূক্ষ্ম শরীর স্থূল শরীর অপেক্ষা অধিককাল স্থায়ী, কিন্তু চূড়ান্ত মুক্তির সময় আত্মা সেটিকেও ত্যাগ করে। জন্ম সময় থেকেই সূক্ষ্ম শরীরাভিমানী ব্যক্তি চেতনা স্থূল দেহের সঙ্গে জড়িত থাকে। মৃত্যু হলো সূক্ষ্ম শরীরের স্থূল দেহ ত্যাগ। মুক্তি হলো আত্মার সূক্ষ্ম শরীরেও ত্যাগ করা। হিন্দু দৃষ্টিভঙ্গি প্রতিধ্বনি পাওয়া যায় অরফিউজের গানের ক্ষেত্রে বা অরফিউজের গানের ছত্রে। মানুষ পৃথিবী ও নক্ষত্র খচিত স্বর্গের সন্তান। জুডিও খ্রিস্টান বাইবেলে বলা হয়েছে মানুষকে ঈশ্বরের প্রতিচ্ছবির মতো সৃষ্টি করে। কিছুদিন দেহ মন্দিরে রাখা হয়েছে। ভগবদ গীতায় বলা হয়েছে, দেহাভিমানী আত্মা যেমন এই দেহেই বাল্য, যৌবন ও বার্ধক্য অবস্থা অতিক্রম করে, সেই রকমই জন্য শরীরেও যায়। মানব যেমন তার পুরাতন জামাকাপড় ত্যাগ করে নতুন বস্ত্রাদি পরে, তেমনি দেহাভিমানী আত্মা জীর্ণ দেহ
ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। শ্রীরামকৃষ্ণ নিজ ভ্রাতুষ্পুত্রের মৃত্যু প্রত্যক্ষ করে সূক্ষ্ম শরীরকে এইভাবে বর্ণনা করেছিলেন, যেন খাপের ভেতর তরোয়ালখানা ছিল, সেটাকে খাপ থেকে বার করে নিলে। শ্রীরামকৃষ্ণ কখনো কখনো দেখতেন তার নিজ আত্মা স্থূল শরীর থেকে বেরিয়ে আছেন বা বেরিয়ে যাচ্ছেন। তার ভক্তেরা তার জীব দশাতেই তাকে দেখতে পেত শরীরের বাইরে অন্য জায়গায়। তার জীবন সঙ্গিনী শ্রী সারদা দেবীও একদা দেখেছিলেন তার আত্মা শরীর ছেড়ে চলে যাচ্ছেন, উচ্চ আধ্যাত্মিক স্তরে উঠেছেন, ফিরে এসে প্রথমে ওই শরীরে প্রবেশ করতে ইতস্তত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা পড়ি, পুলিশ সার্জেন্ট রাত্রে অন্ধকারে পাহারা দেওয়ার সময় যে আলো ব্যবহার করেন তাতে তিনি অন্যের মুখ দেখতে পান, কিন্তু তার মুখ কেউ দেখতে পায় না। যদি তুমি তার মুখ দেখতে চাও তবে তাকে অনুরোধ করতে হবে আলোটি তার মুখের দিকে ফেরাতে। শ্রীরামকৃষ্ণ বললেন, সেইভাবেই তুমি যদি প্রভুর দর্শন চাও তার কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, কৃপা করে জ্ঞানের বাতি আপনার দিকে ফেরান। শ্রীরামকৃষ্ণ আরো বলেছেন, ঘরে যদি আলো না জ্বলে সেটি দরিদ্রের চিহ্ন বা দারিদ্রের চিহ্ন। জ্ঞানের বাতি জেলে রাখো, হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হয়। আমাদের আধ্যাত্ম আচার্যগণ বলেন, ভগবত কৃপা আসে আত্মপ্রচেষ্টা, আধ্যাত্মিক ব্যাকুলতা ও উদ্যম রূপে। এইগুলি আত্মার অনুসন্ধিক সুখে সরাসরি ভগবত কৃপা লাভে সাহায্য করে, যার ফলে আত্মার ঈশ্বরানুভূতি বা ব্রহ্মানুভূতি হয়। হিন্দু শাস্ত্রে আছে, মানব তার উন্নত আত্মার সাহায্যে নিজেকে উন্নীত করবে, সে যেন অবরত না হয়। উপযুক্ত অনুশীলনে নিম্নস্তর আত্মায় বন্ধুর কাজ করে, আর অনুশীলনের অভাবেই যে আত্মায় শত্রুর কাজ করবে, মানে সেই আত্মায় শত্রুর কাজ করবে। মানুষের কাছে তার মনই বন্ধন বা মুক্তির কারণ হয়। তথাপি অনেক হিন্দু অদৃষ্টবাদী হয়ে নিজেদের ভবিতব্যের হাতে ছেড়ে দেয়। খ্রিস্টান জগতেও এইরূপ হয়। যদিও যিশু শিখিয়েছিলেন স্বর্গস্থ পিতার মতো তোমরাও সম্পূর্ণ শুদ্ধ হও, তিনি আধ্যাত্মিক উদ্যমের কথাই বলেছিলেন। যারা প্রভু প্রভু ডাকে তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। স্বর্গস্থ পিতার ইচ্ছা অনুযায়ী যারা কাজ করবে তারাই প্রবেশ অধিকার পাবে। যিশু সক্রিয় আধ্যাত্মিক জীবন, প্রচন্ড সংগ্রাম ও প্রচেষ্টায় জীবনযাপন করতে শিখিয়েছিলেন। খ্রিস্টান মরমিয়া সাধকগণ এই রকম জীবনযাপন করেছিলেন। তথাপি পাপবাদ অন্যের মারফত পাপ থেকে শুদ্ধি ও সহজ মুক্তির কথা খ্রিস্টান ধর্মে অনুপ্রবেশ করায় বহু উদ্যমশীল সংসার জীবনে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি ধর্মজীবনে কিছু করা তাদের পক্ষে সম্ভবত হয়নি বা সম্ভব নয়। এই রকম চিন্তায় নিজেদের সমন্বিত করে রেখেছে। এই সম্মোহনের ফলে মহান মরমিয়া সাধকগণ যে উদ্যম আত্মজীবনে প্রয়োগের কথা বলেছিলেন তা লুপ্ত হয়ে এক প্রচন্ড শক্তি কেবল জড়জগতের জন্য ব্যয়িত হচ্ছে। জড়জীবনের সফলতার ওপর অতিমাত্রায় জোর পড়েছে। আধ্যাত্ম আদর্শ অবহেলিত হওয়ায় বর্তমান সভ্যতা প্রচন্ড বেগে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। একে এখনো হয়তো ফেরানো যায় যদি সময় থাকতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এক মাতালকে আদালত নিয়ে গেলে বিচারক পুলিশ রক্ষীকে জিজ্ঞাসা করল, কয়েদিটি মদ খায় বলেই বেশি খারাপ হয়েছিল, এই ধারণা কে দিল? পুলিশ উত্তর দিলেন, সে একজন ট্যাক্সি চালকের সঙ্গে তর্ক করছিল। বিচারক বললেন, এতে কিছু প্রমাণ হয় না। অফিসারটি বলল, কিন্তু মহাশয়, সেখানে কোনো ট্যাক্সি চালক ছিলই না। আমরা অনেকেই এই রকম দেখি। অনুরাগে মত্ত হয়ে আমরা সর্বত্র শত্রু দেখি ও তাদের সঙ্গে সর্বশক্তি দিয়ে লড়তে থাকি। ভুলে যাই আমাদের নিজেদের মধ্যেই আরো প্রবল শত্রু আছে, যারা নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের ধ্বংস করতে প্রস্তুত। আমাদের সংগ্রামী মনোভাব আরো ভালো কাজে লাগতো যদি তা দিয়ে আমাদের নিজের অহংকার ও ইন্দ্রিয় ভোগ লালসা দমন করা হতো। যখন আমরা অজ্ঞতা ও ধ্বংস প্রবণতার সুরায় মত্ত থাকি, তখনই এইগুলি আমাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। স্বামী বিবেকানন্দের মতে অহংকারের ভ্রান্ত ধারণায়
মানুষ নিজেই নিজেকে সম্মানিত করে রেখেছেন। খুব ভালো লাগলো আজকের আলোচনা, এবং সকল পরিবারের সদস্যদের জানাই যদি কোনো ভুল ত্রুটি উচ্চারণ করে থাকি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।